আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির পাতুরি। বাঁধাকপির পাতুরি তৈরি করতে লাগছে বাঁধাকপি পাতা, কাঁচা লঙ্কা, লাগছে চিংড়ি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল বাটা, ভিজিয়ে রেখেছিলাম। মটরের ডালটাকে দিয়ে বেটে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত বাটা, সরিষা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতো লবণ আর সরিষার তেল। আর অবশ্যই এখানে চিংড়ি মাছ আর নিয়েছি ক্যাবেজ, বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতাটাকে আমি গরম জলে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা ফুটিয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি মটরের ডাল বাটা। অবশ্য মটরের ডাল বাটাটা না থাকলে আপনারা বেসন হালকা দিয়ে দিতে পারেন, 1 থেকে 2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর দিচ্ছি সরিষা বাটা, দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই কাঁচা লঙ্কা বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা এগুলো তো অবশ্যই দিতে হবে, না তো পাতুরি মানায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো আপনারা এখানে চাইলে হালকা লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিতে পারেন, তো আমি দিলাম না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো এরপরে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে, সরিষার তেল না দিলে পাতুরি তো মানাই না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলটা দেওয়ার পর এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে সুন্দরভাবে এটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি, যেভাবে আমরা ডাল মাখা মেখে নিই সেইভাবে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই সহজ, দেখতে খেতে অসাধারণ, অপূর্ব বললেই পারেন। তো বন্ধুরা যারা বাঁধাকপি পছন্দ করেন না তাদেরকে এইভাবে বাঁধাকপির পাতুরিটা তৈরি করে দেবেন, খেতে অপূর্ব লাগবে। তো বন্ধুরা বুঝতে পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সব কিছু একসঙ্গে মেখে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। তো এরপরে আমি 2 মিনিট পর চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, সাইডে রেখে দেব। রেখে দিয়ে দিয়ে ঢাকনাটার ওপরে আমি একটি পাতা নিয়ে নিচ্ছি, বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি। দিয়ে আমি এই চিংড়ি মাছের মাখাটাকে মশলা সমেত সব কিছু একসঙ্গে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে ওপরে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে আমি মুড়ে নেব। মুড়ে নিয়ে দেখতেই পাচ্ছেন, এটা খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে, যাতে মশলা না বের হয়, মশলা না বের হয়। তো বন্ধুরা এইভাবে আমি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চিংড়ি, মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে। দিয়ে আমি খুব ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি। মুখটাকে মুড়ে সুতো দিয়ে আমি বেঁধে নেব, যাতে মশলা তেল কিছুই না বের হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো লম্বাভাবে বা চারকোনাভাবে আপনারা বেঁধে নেবেন, যেমন আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা বেঁধে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে নিচ্ছি। পাতুরি করার জন্য এটা অবশ্যই এইভাবে আপনারা বেঁধে নেবেন। তো সুতোটাকে একটু কেটে নিয়ে এইভাবে আমি মুড়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে, এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল পাতুরি। তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো বন্ধুরা দেখুন সবগুলোই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা চলুন তবে আমি রান্নায় চলে যাই, এর আসল খেলায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কিন্তু এটা বেশি তেলে ভাজা যাবে না। তো বন্ধুরা এখানে আমি 2 থেকে 3 চামচ মতো
সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে অবশ্যই সরিষার তেল পাতুরিতে না দিলে ভালো লাগবে না। তো বন্ধুরা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর একেবারে হালকা আঁচে পাতুরিটাকে ভেজে নিতে হবে। একেবারে সিম্পলের থেকেও একেবারে কম। তো বন্ধুরা এরপরে আমি কড়াইয়ে আমি তেলটাকে লাগিয়ে নিয়ে একে একে বাঁধাকপির পাতুরিগুলোকে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। তো সবগুলোই একইভাবে তেলে ছেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এই পাতুরিগুলো। তো বন্ধুরা দেখুন এখানে কোনো রকমের জল লাগবে না। তো আগে থেকে হালকা সেদ্ধ করে নেওয়া কপি বাঁধাকপি অবশ্যই আপনারা হালকা করে জলটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেবেন যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে। তো বন্ধুরা ঢাকনা তুলে রেখে নিচ্ছি। আবার এইভাবে আপনারা কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নেবেন। তো কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, বাদামি কালার। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ আর খেতে অপূর্ব, অসাধারণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আমি সবগুলোই উল্টে দিচ্ছি আর ভেতরটাও খুব সুন্দরভাবে, চিংড়িগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অপূর্ব এসেছে। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকার জন্য অনুরোধ রইল। তবে চলুন, এই যে দেখতেই পাচ্ছেন পাতুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ পর পর করে এইভাবে ভেজে নিয়েছি। কালারটাও দেখুন কতটা সুন্দর আর একেবারে নরম, আর বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। বাঁধাকপি দিয়ে তৈরি। তো দেখতেই পাচ্ছেন এতটাই নরম, খেতে দুর্দান্ত। গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে। এবার তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো একইভাবে আমি সবগুলোই তুলে নিয়েছি একটি পাত্রে, থালাতে তুলে নিয়েছি। তো এরপরে আমি সুতো ছাড়িয়ে নেব, সুতোগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই সুতোগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার একটি কথা বলার ছিল যে অনেক বন্ধুরা কমেন্ট করে যে এটা আমার দুঃখ হয় যে অনেক বন্ধুরা আছে যে সাবস্ক্রাইব করেছি, আমার এটা ভালো লেগেছে, এটা করেছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার না করে এরকম করে কমেন্ট করে। তো প্লিজ বন্ধুরা এটা আপনারা করবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা অনেক দুঃখ হয় যে এরকম সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনার এই রেসিপিটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এটা আপনারা করবেন না। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই রকম আপনারা করবেন না। তো আপনাদের পাশে যদি থাকার ইচ্ছা হয় তা আপনারা পাশে থাকবেন, না হলে বন্ধুরা আপনারা এই রকম কমেন্ট করবেন না। তো প্লিজ আপনারা এইভাবে কমেন্ট করবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতুরিগুলো আমি খুলে নিয়েছি। এরপরে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেল দেওয়ার পাতুরির সেন্টটা অসাধারণ হয়, খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল বাঁধাকপির পাতুরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেল আর খেতে সুন্দর। আর একটি আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম, বুঝতে পারবেন না যে এটা বাঁধাকপি। চিংড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, মশলাটাও খুব সুন্দর হয়েছে, আবার বাঁধাকপিটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন
এই যে দেখুন, এটা বুঝতে পারবেন না যে এটা বাঁধাকপি, একেবারে মশলা তাই লাগছে, তো দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি দারুণ হয়েছে বন্ধুরা এটা খেতে। এরপরে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের অনেক পছন্দ এটা, দেখতেই পাচ্ছেন এটা কি বলছে, একটু শুনুন। অসাধারণ হয়েছে, একেবারে সুস্বাদু, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা এই ক্যাবেজের বা বাঁধাকপির পাতুরি অবশ্যই তৈরি করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই ভালো রেসিপি সকলেই খেতে পারে বা বানাতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি রেসিপি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।